হ্যালো বাচ্চো, গুড মর্নিং। সবাইকে ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই সবাই ভালোই আছো। আজকে আমরা ক্লাস 12-এর পদার্থবিজ্ঞান বইয়ের লাইট বা আলো সম্পর্কে আলোচনা করব। আমি একদম প্রথম ক্লাসে যেখানে আমরা ইন্ট্রোডাকশন অ্যাবাউট ফিজিক্স বুক বলেছিলাম যে ক্লাস 12-এর যে 25টি অধ্যায় সেটাকে 4টি সেকশনে ভাগ করা হয়, বা আমরা পড়ার সুবিধার্থে 4টি ভাগ করব। তো এখানে সেই 4টি ভাগের মধ্যে এটা তৃতীয় ভাগ, সেটাকে বলা হয় অপটিক্স বা অপটিক্যাল সায়েন্স, আলোক বিজ্ঞান। আমি বলেছিলাম যে আলোক বিজ্ঞান মেইনলি দুটো শাখা, একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, একটা জিওমেট্রিক্যাল অপটিক্স। তো তোমাদের এখানে ফিজিক্যাল জিওমেট্রিক্যাল বলে আলাদা করে সেপারেট করা নেই, একসঙ্গে আছে। সেগুলো আমরা পড়তে গিয়ে দেখতে পাবো কোনটাকে ফিজিক্যাল বলা হচ্ছে, কেন ফিজিক্যাল বলা হচ্ছে, আবার কোনটাকে জিওমেট্রিক্যাল বলা হচ্ছে, তার জিওমেট্রিক্যাল বলার পিছনে কারণ কী। তো আমরা আজকে এটা যেহেতু আলোর প্রথম ক্লাস, তাই আমরা প্রথম ক্লাসে হয়তো কিছুই পড়াবোই না। ছোট্ট একটা বার্তার মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে আমি তোমাদের আলোর ইম্পর্টেন্স সম্পর্কে কয়েকটা কথা বলবো, গুরুত্ব। দেখো, অ্যাকচুয়ালি আলো পড়াতে গেলে তোমাদের প্রথমত দুটো বিষয় তোমাদের সঠিকভাবে জানা উচিত। একটা হচ্ছে গিয়ে চলতড়িৎ, আর একটা হচ্ছে চলচুম্বক। চলতড়িৎ মানে তোমার হচ্ছে গিয়ে বলতে গেলে যেটাকে বলা হয় ওহমস ল, ওহমের সূত্র, যেখানে ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স শেষ, মানে তোমাদের বইয়ের 5, 6, 7 এই যে তিনটি চ্যাপ্টার, এটাকে বলা হয় চলতড়িৎ। আর তার আগে যে 4টি চ্যাপ্টার সেটাকে বলা হয় স্থিরতড়িৎ। এই 3টি চ্যাপ্টার এবং চলচুম্বক, দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ, ফ্যারাডেস ল, এসি-ডিসি, পরিবর্তী প্রবাহ, সমপ্রবাহ না, পরিবর্তী প্রবাহ। তারপর হচ্ছে তোমার এই দুটোকে মিলিয়ে, এই দুটো টপিকস মিলে একটা চ্যাপ্টার শুরু হয়, যেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাকেই বলা হয় চলতড়িৎ এবং চলচুম্বকের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। লাইট ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো কোথা থেকে সৃষ্টি হয়? আলো অ্যাকচুয়ালি মেইনলি বলা যেতে পারে আলো হচ্ছে তোমার চলতড়িৎ এবং চলচুম্বকের উপরিপাতনের একটা লব্ধি বা রেজাল্টেন্ট ওয়েভস, যেটাকে আমরা বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বা স্পেশালি যে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনেক রকম হতে পারে। সেটা এক্স রে হতে পারে, গ্যামা রে হতে পারে, ভিজিবল রে হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, ইনফ্রারেড হতে পারে, লং ইনফ্রারেড হতে পারে, কসমিক রে হতে পারে। এরকম অনেকগুলো, সবগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের পাল্লা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, তাদেরকে বলা হয় দৃশ্যমান রশ্মি, বা এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে বলা হয় বামার রশ্মি, বামার সিরিজ। তাহলে এই বামার সিরিজ, আমরা এটা অবশ্য পরমাণুর গঠনে পড়েছিলাম যে কোনটাকে বামার সিরিজ, এটাকে দৃশ্যমান বা যে ভিজিবল রে বলা হয়। এখানে আমাদের যে ভিজিবল রে, আমরা মেনলি আলো বলতে আমরা এই বাস্তব লাইটকে আমরা চাইলে এক্স রে দিয়ে করতে পারি, চাইলে আমরা গ্যামা রে দিয়ে করতে পারি, চাইলে আমরা অন্য কিছু দিয়ে করতে পারি। সব জায়গায় সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি লাইট না বলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি বলতে পারতাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিজিক্স বলতে পারতাম, তাহলে তড়িৎচুম্বকীয় ফিজিক্স বা তড়িৎচুম্বকীয়
বিজ্ঞান। এখানে অপটিক্যাল ফিজিক্স হওয়ার কারণে, অপটিক্যাল ফিজিক্স মানে কি, অপটিক্স মানে আলো, আলো মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং সেই আলোটা কোন রেঞ্জের, মেনলি আলোটা হচ্ছে তোমার এই রেঞ্জে, মানে দৃশ্যমান আলো, সেই দৃশ্যমান আলো এই রেঞ্জের এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমরা বিভিন্ন রকম বিহেভিয়ার বা তার কনফিগারেশন বা তার নেচার, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ফেনোমেনা, তার ইম্পর্টেন্স, তার নিডস, এই সমস্ত বিষয় আমরা দেখব যে কি আছে। তো মেনলি আমরা যে আলো, এই আলোতে আমরা বলেছিলাম যে 7খানা চ্যাপ্টার আছে। যেমন প্রথমের দিক থেকে যদি বলা যায়, সেই চ্যাপ্টারগুলোকে আমরা মানে কোনটা পড়বো সেই সমস্ত একটা বিষয় আমরা তুলে ধরবো। যে লাইট বা অপটিক্যাল ফিজিক্স, অপটিক্যাল ফিজিক্স, অপটিক্যাল ফিজিক্স বা আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান এর মধ্যে 7টি চ্যাপ্টার আছে। প্রথমটা হচ্ছে তোমার দ্য রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। তারপর একটা হচ্ছে তোমার রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। তারপর একটা তোমার হচ্ছে যেটা স্পেরিক্যাল, যেটা আছে তোমাদের সিলেবাসে, স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, রিফ্র্যাক্টিং সারফেস, স্পেশালি লেন্স, লেন্স একটা স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, আমরা স্পেশালি লেন্স নিয়ে আলোচনা করবো। মানে এক কথা বলতে গেলে এই চ্যাপ্টারটির নাম হচ্ছে লেন্স। আচ্ছা, এরপরে রয়েছে স্ক্যাটারিং, স্ক্যাটারিং অ্যান্ড ডিসপারশন, ডিসপারশন অফ লাইট, আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ, বিচ্ছুরণ বিক্ষেপণ, বিচ্ছুরণ বিক্ষেপণ, স্ক্যাটারিং অ্যান্ড ডিসপারশন অফ লাইট। তারপরে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টস, আলোকীয় যন্ত্রাদি। এখানে চশমা রয়েছে, তারপরে তোমার মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এন্ড এটসেট্রা। এখানে আমরা তারপর দেখতে পাবো, এটাকে বলা হয় ওয়েভ থিওরি, ওয়েভ থিওরি অ্যান্ড ইন্টারফারেন্স অফ লাইট, তরঙ্গ তত্ত্ব এবং আলোর ব্যতিচার। এবং ফাইনালি এটা 7টা চ্যাপ্টার নিশ্চয়ই, 1 2 3 4 5 6 7। এখানে আছে তোমার পোলারাইজেশন, ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন, পোলারাইজেশন অফ লাইট। এই হচ্ছে তোমাদের 7টি চ্যাপ্টার। এগুলোকে বলা হয় ফিজিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স, আর এগুলোকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স, মেট্রিক্যাল, জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। বা জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্যাল অপটিক্স আর জিওমেট্রিক্যাল অপটিক্স। এই 7টি চ্যাপ্টার আমরা পড়ব। সিকোয়েন্স এইভাবেই তোমাদের বই রয়েছে। তার মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার বলা যেতে পারে এই লেন্স। এই চ্যাপ্টারটা একটু
বেশ বড় আর কি, এবং একটু অন্যরকম, আমাদের একটু অনেক সময় লাগবে। এই চ্যাপ্টারটা ভালো করে করতে গেলে তোমাকে এই দুটো ঠিকঠাকভাবে জানতে হবে। লেন্সকে কাজে লাগিয়ে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের 80%, মানে লেন্সের ধর্ম প্রায় 80% এখানে কাজে লাগবে। লেন্সটা পুরোপুরি অ্যাপ্লিকেবল হবে, মানে অ্যাপ্লিকেবল হবে এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার রিফ্লেকশন, রিফ্রাকশন, spherical refracting surface and lens, scattering and dispersion of light, optical instruments, wave theory and interference of light, that means physical optics, and diffraction and polarization of light. তো এই হচ্ছে কি তোমাদের আলো। আমরা নিশ্চয়ই প্রথম থেকে স্টার্ট করব, মানে আমরা আগামী লেকচারে অর্থাৎ লেকচার নাম্বার 23-তে আলোর প্রতিফলন নিয়ে আসব। তার আগে আমি দেখব এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মেনলি 3টি প্ল্যাটফর্মে ভাগ করা হয়। মানে যদি তোমাকে বলা হয় যে আলো কি, প্রথম ভাষা হচ্ছে কি আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কেন আমরা আলো এক প্রকার শক্তি না বলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কেন বলবো? কারণ আলো হচ্ছে কি তোমার তড়িৎ এবং চুম্বকের দ্বারা ক্রিয়েট হয়েছে। লাইট is one type of electromagnetic waves since it will create by electric and magnetic field. It will create by changing electric field and changing magnetic field. The superimpose between changing electric field and changing magnetic field are create a new waves. This waves is known as electromagnetic waves or EM waves. This waves is propagate with a speed of light velocity. তাহলে এই তরঙ্গটি আলোর বেগে চলে, যে আলোর বেগের মান কত, যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট? The velocity of light is c is equals to 3 × 10⁸ মিটার upon second. That means 30 কোটি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 পরে 8 0, 2 4 6 8 এত মিটার পার সেকেন্ড। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30 কোটি। তাহলে প্রতি সেকেন্ডে আলো 30 কোটি মিটার যায়। তাহলে ভেলোসিটি অফ লাইট, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট in per unit second? The velocity of light in per unit second is 3 crore meter per second. Sorry, 30 crore meter per second, 30 কোটি মিটার পার সেকেন্ড ইন প্রতি একক সময়। তাহলে এটা সব থেকে গতিশীল বস্তু, মানে গতিশীল কণা। এবার আমাদের এখানে একটা ধারণা হতে পারে যে স্যার এর থেকে কি গতিশীল কণা নেই? এর থেকে গতিশীল কণা বা এর থেকে গতিশীল পদার্থের এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, বা বিজ্ঞানী রিসার্চ সেন্টারে এর মানে পরীক্ষাগারে পরীক্ষা চলছে। কিছু পার্টিকেল হয়তো অস্তিত্ব পাওয়া গিয়েছে, সেই সব মেশন পার্টিকেল বা গড পার্টিকেল বা কিছু পার্টিকেল আছে যেগুলো লাইট ভেলোসিটি বা তার বেশি বেগে বিরাজ করতে পারে, এরকম কিছু ধারণা আমরা পেয়েছি। কিন্তু সেটা এখনো পর্যন্ত সেটা পেপারাইজড বা হচ্ছে গিয়ে পেপারাইজ বলো বা এক্সপেরিমেন্টাল সেট আপ বলো, সেটা এখনো পর্যন্ত সেটা ডিসকভার হয়নি বা সেটা এখনো পর্যন্ত বাস্তবে আসেনি। তো যাই হোক, সেটা আমাদের আলাদা বিষয়। আমরা এখানে কি দেখলাম? তাহলে এটা কি, ইট ইস এ ওয়ান টাইপ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে সৃষ্টি হয় কীরকম? আমরা একটু শর্টলি যদি বলি যে তড়িৎ ক্ষেত্র কীরকম, যে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি যেটাকে বলা হয় ই ভেক্টর। দ্য ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু E0 sin omega t minus kx. B vector is equals to B0 I cap, B0 sin omega t minus ky j cap। তাহলে যে নতুন ভেক্টর সৃষ্টি হবে সি ভেক্টর, সেই সি ভেক্টরটা কি? সি ভেক্টরটা তোমার আমরা বলতে পারি যে ই ভেক্টর এবং বি ভেক্টর এর পারপেন্ডিকুলার ডিরেকশন। কারণ আমরা জানি আই ক্রস জে সমান সমান কে হয়। তাহলে আমরা বলতে পারি এটাকে অ্যাকচুয়ালি পয়েন্টিং ভেক্টর একটা অন্যরকম
অ্যাকচুয়ালি এটাকে পয়েন্টিং ভেক্টর নামে একটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা খুব সিম্পলভাবে বললাম এটা অ্যাকচুয়ালি সেই সূত্র নয়। আমরা প্রথমত বললাম যে সি একটা ভেক্টর যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডে সুপার ইম্পোজ, মানে তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে সৃষ্টি হবে, যেটা আমরা কি বলতে পারি যে সি ভেক্টর ইজ ইকুয়াল টু C0, আমরা নতুন একটা তরঙ্গ বলতে পারি সাইন ওমেগা টি মাইনাস kz ইন্টু কে ক্যাপ। তাহলে এই সি এর মান কত? সি এর একটা অ্যাম্পলিটিউড, যেটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার, আর এটা কি সি একটা ভেক্টর মানে তরঙ্গ, যেটাকে বলে লাইট ভেলোসিটি বা আলোর বেগ বা আলো একটা তরঙ্গ, সেই তরঙ্গটা কি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে সৃষ্টি হয়। তোমরা এগুলো বর্তমানে কিছু বুঝতে পারবে না, এটা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, এর অনেক ব্যাপার আছে, বুঝতে পারলে? আমি জাস্ট তোমাদের এটুকুই বোঝাতে চাইছি যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে লাইট সৃষ্টি হয়, এটুকু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি ধরনের তরঙ্গ? এটা একটা তির্যক তরঙ্গ। কেন তির্যক তরঙ্গ? তার কারণ কি, আমরা ছোটবেলা থেকে জানতাম যে সাউন্ড ইজ ওয়ান টাইপ অফ লঙ্গিটিউডিনাল ওয়েভস, বাট লাইট ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সভার্স ওয়েভস। শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিন্তু আলো এক প্রকার তির্যক তরঙ্গ। আলোকে শব্দকে মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ হওয়ার জন্য আলোর শব্দের সমবর্তন হয় না। কেন হয় না? আমরা ছোটবেলায় প্রশ্ন করেছিলাম যে শব্দের সমবর্তন হয় না কেন? উত্তর বলছিলাম যে শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ হওয়ার জন্য কেন, কি অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, মানে কিভাবে ঘটে না, সেই ঘটনাগুলো আমরা জানি না। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা জানবো পোলারাইজেশনে, তো সঠিক যে ইনফরমেশন এখানে জানবো। তাহলে এখানে অনেক রকম ফ্যাক্টরস রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরস নিয়ে আমরা ওভারঅল আলোচনা করতে পারবো না এখানে। শুধুমাত্র আমরা দেখব যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, স্ক্যাটারিং, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়েভ থিওরি এবং ডিফ্রাকশন, পোলারাইজেশন, এই যে টপিকসগুলো আছে, টপিকসগুলো একটা তোমাদের বলতে গেলে লাইট শুরু হওয়ার আগে একটা লাইটের ইন্ট্রোডাক্টরি স্পিচ আমরা বলতে পারি। বাট যদি তোমাকে বলা হয় লাইট কি, হোয়াট ইজ লাইট? লাইট ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। অন দ্য আদার হ্যান্ড, ইন দ্য অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, লাইট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। Light is one type of energy. It will remove the darkness and help the visibility. তাহলে আলো হচ্ছে কি এক প্রকার শক্তি, যেটা অন্ধকার দূরীভূত করে এবং দেখতে সাহায্য করে। তাহলে লাইট কি ধরনের শক্তি? তড়িৎচুম্বকীয়। তাহলে লাইট কি? লাইট একটা শক্তি। কি ধরনের শক্তি? তড়িৎচুম্বকীয় শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। লাইট হাউ টাইপস দিস এনার্জি ইজ হুইচ ক্যাটাগরি? এই এনার্জিটা কোন প্রকারের? এই এনার্জিটা তড়িৎচুম্বকীয় শক্তি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেমন ইলেকট্রিক এনার্জি আছে, ম্যাগনেটিক এনার্জি আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অথবা যেটাকে আমরা পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা দেখাতে পারি, হ্যাঁ, তার হচ্ছে গিয়ে এনার্জির যে প্রপাগেশন, সেই পয়েন্টিং ভেক্টর বলতে পারি, বা সেটা আমরা বলতে পারি আলোর প্রপাগেশন। তো পয়েন্টিং ভেক্টর তোমরা এখন জানো না, আমরা একটা চ্যাপ্টার, তার জন্য একটা ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে তোমরা জানতে পারবে। এখন তোমাদের কোনো মাথা মানে কামানোর কোনো বিষয় নেই, কারণ আমরা কিছু শুরুই করিনি, জাস্ট ইনফরমেশনগুলো বলছি। এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, আমরা আলোর, এগুলো কিন্তু আলোর কিন্তু প্রত্যেকটা ধর্ম, আমরা আলোর ধর্ম, আলোর কী কী ধর্ম আছে? আলোর প্রতিফলন ধর্ম আছে, প্রতিফলন ধর্ম। কী ধর্ম আছে? প্রতিসরণ ধর্ম আছে। আলোর কী ধর্ম আছে? প্রতিসরণ হলে তার হচ্ছে লেন্স, মানে কোন কোন পদার্থের মাধ্যমে কীরকম প্রতিসারিত হবে, হ্যাঁ, স্বচ্ছ মাধ্যম। তাহলে আলোর কী আছে? বিক্ষিপ্ত ধর্ম আছে। আলোর কী আছে? তোমার হচ্ছে বিচ্ছুরণ ধর্ম আছে। আলোর কী ধর্ম আছে? তোমার হচ্ছে তরঙ্গ তত্ত্ব ধর্ম আছে, যেটা আমরা দেখেছিলাম যে ডি ব্রগলি তত্ত্ব, আমরা দেখেছিলাম যে তরঙ্গ কণা কণা তরঙ্গের মতো আচরণ করে, ডি ব্রগলি ওয়েভ, ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলি পোস্টুলেটস হচ্ছে গিয়ে। তারপরে আমরা কি দেখলাম যে তরঙ্গের ব্যতিচার ইন্টারফারেন্স বা ব্যতিচারমূলক ধর্ম আছে। তরঙ্গের কি আছে? বিক্ষেপণ ধর্ম আছে। তরঙ্গের কি? সমবর্তন ধর্ম আছে। এই যে বিক্ষেপণ, সমবর্তন, এই টার্মগুলো তোমরা যা শুনেছো, কিন্তু অরিজিনালি এর সংজ্ঞাটাও জানো না, বা এগুলো কি সেই সম্পর্কে তোমাদের খুব একটা স্বচ্ছ ধারণা নেই, বা যেহেতু থাকে সেটা স্বচ্ছ ধারণা নেই। আমরা এই মেন বিষয়গুলোকে প্রথমত আমরা তিন রকমভাবে ভাগ করতে পারি, যে আলোর তিনটি ধর্ম। যখন একটা রশ্মি বা রে, হোয়েন এ বিম অফ রে আর ইনসিডেন্ট অ্যাট এ প্লেট, যখন কোনো একটা রশ্মি বা রশ্মিগুচ্ছ কোনো একটা প্লেটের মধ্যে এসে আপতিত হয়, তখন সেই রশ্মিগুলোর তিনটি ঘটনা আমরা লক্ষ্য করতে পারি। হয় প্রতিফলন হবে, নয় প্রতিসরণ হবে, নয় শোষণ হবে। তাহলে
প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে আমরা দেখতে পারি আলোর কোনো প্লেটের মধ্যে পড়লে সেই প্লেটের মিডিয়া, যে মিডিয়ার মধ্যে এসে পড়বে, মিডিয়া 3 রকম হতে পারে। একটা প্রতিফলক মিডিয়া, একটা প্রতিসারক মিডিয়া, একটা শোষক মিডিয়া বা যে অ্যাবজর্পশন। আইদার ইট উইল রিফ্লেক্টিং মিডিয়া, রিফ্র্যাক্টিং মিডিয়া অর অ্যাবজর্পিং মিডিয়া। সো যখন রশ্মি কোনো একটা মাধ্যমে এসে পড়ে তাহলে সেই মাধ্যমটা 3 রকম হয়। একটা প্রতিফলক হতে পারে, প্রতিসারক হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে তোমার শোষক হতে পারে। তার উপর ভিত্তি করে আমরা এই মাধ্যমের দুটো নেচারের উপর ভিত্তি করে আমরা এই 2-3টে চ্যাপ্টার বা এই 2-3টে চ্যাপ্টার আমরা পড়তে পারবো, অসুবিধা নেই। তাহলে আমরা প্রতিফলন যে চ্যাপ্টারটা শুরু করব, এগুলো এত কিছু আমি একসঙ্গে আলোচনা করতে পারবো না, যখন চ্যাপ্টার ওয়াইজ আসবো তখন দেখবো। আমি প্রতিফলন যে শুরু করবো সেই প্রতিফলনের একটা ইম্পর্টেন্স শর্টলি বলে আমি ছেড়ে দেবো, খুব শর্টলি। যে আলোর কি ধর্ম আছে? প্রতিফলন। আমি তোমাকে বললাম, সাপোজ ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ যদি বলতো যে আলো তুমি তোমার প্রতিফলন ধর্মটি তুলে নাও, বন্ধ করে দাও, তাহলে আমাদের কি প্রবলেম হতো? মানে যদি আলোর প্রতিফলন ধর্মটি না থাকতো তাহলে কি হবে? মানে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কি বাস্তব কোনো প্রয়োগ আছে নাকি শুধুমাত্র জানবো? অবশ্যই প্রয়োগ আছে। যদি প্রতিফলন ধর্মটা না থাকতো তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে বিশ্বের এমন কোনো বস্তু আমরা দেখতে পেতাম না। ইভেন তোমরা যে আমার সামনে বসে থাকবে সেটাও আমি দেখতে পাবো না, বা আমি যে তোমাদের সামনে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো বা ক্লাস করবো সেটাও তোমরা দেখতে পাবে না। একমাত্র যারা যারা লুমিনাস অবজেক্ট, মানে যারা নিজস্ব আলো দ্বারা আলোকিত হয়, মানে যে সমস্ত বস্তু নিজস্ব আলো দ্বারা আলোকিত হয়, তাদেরকে আমরা শুধুমাত্র দেখতে পাবো। যেমন কি সূর্য, কারণ সূর্য থেকে আলো নির্গত হয়, তাহলে সূর্যকে আমরা দেখতে পাবো। কিন্তু এই সূর্যের আলো এসে আমার শরীরে পড়লো, আমার শরীর থেকে প্রতিফলিত হয়ে চতুর্দিকে বেরিয়ে গেল, ফলে কি হলো? সব একটা প্রতিফলন ঘটনা ঘটলো। ফলে দেখতে পেলো যে আমি একটা এখানে একটা দাঁড়িয়ে আছি, যে আমার একটা স্যার মতো কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে এইদিকে বায়ু মাধ্যমে এই জায়গায় এতটুকু বাউন্ডারি ধরে আছে, এদিকে এতটা বাউন্ডারি ধরে আছে, এদিকে এতটা বাউন্ডারি ধরে আছে, এদিকে এরকম বাউন্ডারি ধরে আছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে একটা স্যারের কনফিগারেশনাল স্ট্রাকচার, বা এটা একটা স্ট্রাকচার। তার মানে কি? প্রতিফলন ধর্ম না থাকলে আমরা দেখতে পেতাম না। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় আসি, একটু বোঝার চেষ্টা করো। সাপোজ আলো, এই যে একটু আগে বললাম না যে আলোর প্রতিফলন ধর্মটা কোথায় লক্ষ্য করা যায়? যে স্বচ্ছ বস্তু এবং সাদা বস্তুতে আলোর পূর্ণ প্রতিফলন ঘটে। যদি পারফেক্টলি ব্ল্যাক বডি হয় তো আলোর কোনো রকম প্রতিফলন ঘটে না। আমরা কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা, আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা আমরা টপিক্স পড়েছিলাম ক্লাস 11-এ। যে কৃষ্ণ বস্তু হচ্ছে কি, আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলা হয়? যার মধ্যে কোনো বস্তু বা কোনো রশ্মি বা কোনো শক্তি এসে পড়লে সেই শক্তি আর বেরোতে পারে না, সেটা সেখানে অ্যাবজর্ব, সেটা শোষিত হয়ে যায়, সেটা আর বেরোতে পারে না। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তুতে আলোক রশ্মি এসে পড়লেও সেই আলোক রশ্মি বেরোবে না। আদর্শ কৃষ্ণ বস্তুতে আলোক রশ্মি এসে পড়লেও সেই কৃষ্ণ বস্তু সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। তো সাপোজ এই বোর্ডটা ধরে না তোমার কৃষ্ণ, একদম পুরোপুরি ব্ল্যাক, তাহলে এখানে যদি রশ্মি এসে পড়ে তাহলে সেই রশ্মি কোনো রকম প্রতিফলন করবে না। কিন্তু যদি এই বোর্ডটা কি হয় হোয়াইট, তাহলে কি হবে? আমরা প্রতিফলন ঘটনাটা দেখতে পাবো এবং বস্তুকে দেখতে পাবো। আমি তোমাদের পরিষ্কারভাবে বলছি, আমাদের চোখ মেনলি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি দেখতে পায়, এবং সব থেকে বড় কথা, আমাদের চোখ সাদা আলো দেখতে পায়, সাদা বস্তু দেখতে পায়, কালো বস্তু দেখতে পায় না। আমি তোমাদের পরিষ্কারভাবে বলছি, আমাদের চোখ কালো বস্তু দেখতে পায় না। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এখানে কি লেখা আছে, তোমরা বলবে স্যার এখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট লেখা আছে। আমি কিন্তু তোমাকে সত্যি কথা বলছি, তোমরা তো সামনে থাকলে আমি জিজ্ঞেস করতাম, আমি বলতাম যে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা বলতে হ্যাঁ স্যার এখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট লেখা আছে। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে কোনো লেখা নেই। স্যার এটা আবার কিরকম কথা বলেন? আমি কি বললাম যে আলো সাদা বস্তুকে দেখতে সাহায্য করে, কালো বস্তু থেকে আলোর কোনো প্রতিফলন ঘটনা ঘটে না। কারণ প্রতিফলন ধর্ম যদি না থাকতো তাহলে আমরা কোনো কিছুই দেখতে পেতাম না, কোনো কিছুই, নাথিং এলস, কোনো কিছুই দেখতে পেতাম না। তাহলে এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট তাহলে আমরা কি করে দেখলাম? কারণ আলো যখন এখানে এসে পড়বে, আলোর প্রতিফলন ঘটনা ঘটবে, আমরা পুরো হোয়াইট বোর্ডটাকে দেখতে পাই, এটা সাদা মতন, মানে সাদা থেকে একটু আলাদা, এটা দেখতে পাই, একটু কালার চেঞ্জ সেটা দেখতে পাই, কিন্তু পারফেক্টলি ব্ল্যাক হলে সেটা দেখতে পাবো না।
এই লেখাগুলো এই কালিটা পারফেক্টলি ব্ল্যাক না, কিন্তু ব্ল্যাক টাইপ। এটা আমরা দেখতে পাই না বলতে গেলে, কিন্তু আমরা তো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি। তাহলে এই হোয়াইট বোর্ডের মধ্যে, এই সাদা জায়গার মধ্যে, একটা খাতার মধ্যে যে একটা লাইন টেনে আছে, যে লাইনটা না আছে, এই লাইনটা কি আছে, এই বোর্ডটার কিছু জায়গা মানে পূর্ণ করে দিল, ভরাট করে দিল, যেটা আমরা দেখতে পাবো না। মানে আমি তোমাকে বলছি যে এই সাদা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে এইটুকু জায়গা ও বন্ধ করে রেখেছে, যে জায়গাটা আমরা দেখতে পাবো না। অর্থাৎ আমরা সাদা জায়গাটা দেখতে পাই, সাদা জায়গার জন্য বলতে পারি যে এই জায়গায় আলোর কোনো এখানে কোনো আলোর অস্তিত্ব নেই, ফলে এটা দাগ। আমরা উল্টোভাবে বলতে পারি, আমরা সাদা জায়গা দেখতে পাই, কালো জায়গা দেখতে পাই না। অর্থাৎ যেখানে যেহেতু এখানে সাদা জায়গা আলো দেখতে পাই না, সাদা জায়গাটা দেখতে পাচ্ছি না, তাই এখানে কি আছে, একটা দাগ আছে। এবার ছোটবেলাতে কারণ মানে প্র্যাকটিস করেছি, এটার নাম ও, এটার নাম পি, এটার নাম টি। তাহলে বিভিন্ন রকম প্র্যাকটিসের কারণে আমাদের মস্তিষ্কে এটা আমাদের সেট আপ হয়ে গেছে যে এটার নাম অপটিক্যাল, এটার নাম ইনস্ট্রুমেন্টস। তাহলে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস যদি ঘটনাটা ঘটে, তাহলে কি হবে, এখানে লাইট সব জায়গায় পড়েছে, শুধুমাত্র এই লেখাগুলোর উপর কোনো লাইট নেই বা প্রতিফলন ঘটনা ঘটেনি, ফলে এখানে সব দিক থেকে আলো বেরিয়ে আসলো, কিন্তু এই লেখাগুলো মাঝখানে কি জায়গা বন্ধ করে ধরে আছে। অর্থাৎ এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা তোমাদের শুধুমাত্র দেখতে সাহায্য করছে। অর্থাৎ বাংলা কথায় এত কথা বা এখানে কোনো আলোর প্রতিফলন ঘটে না এই লেখাগুলোর উপর থেকে, শুধুমাত্র বাইরের সাইড থেকে বা সাদা জায়গা থেকে প্রতিফলন ঘটে। কারণ ওই জায়গাটা বন্ধ করে আছে, ওটা হচ্ছে তোমাদের কি, এটাকে আমরা ওইখানে বলছি যে এটার নাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। কারণ এটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। তুমি যদি কোনো একটা চাষাকে ধরে নিয়ে আসো যে কোনোদিনও পড়াশোনা করেনি, আচ্ছা দাদু বলো তো এটা কি লেখা আছে, উনি বলতো ও আবার কি লেখা আছে, কারো একটা সাইন করা আছে, হয়তো কোনো একটা কেউ হয়তো সাইন করেছে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো হচ্ছে প্রেসিডেন্ট বা কোনো হচ্ছে গিয়ে চেয়ারম্যান হয়তো সাইন করেছে। তো ওনার কথাটা হচ্ছে কি, কারণ উনি জানে না, কিছু কিছু একটা হবে, কিসের চার বাবা আমি বুঝতে পারছি না, এটা কিসের, এটা তত্ত্বে জানি না, কেউ একটা সাইন করেছে হয়তো, কারণ ওনার প্র্যাকটিস নেই। আমরা প্র্যাকটিস করেছি তাই আমরা জানি যে এটার নাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। যদি না করতাম তাহলে আমরাও বলতে পারতাম না। আচ্ছা বলো তো এখানে কি লিখেছি, আমি কি লিখেছি, এখানে কি লিখেছি, কিছু লিখেছি, কারণ এটা প্র্যাকটিসের মধ্যে নেই, কিছু একটা লিখেছি হয়তো, আমি নিজেও জানি না কি লিখেছি। তো বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে গিয়ে লাইট আলো এক প্রকার শক্তি, কিন্তু আলো এক প্রকার শক্তি। আমরা প্রতিফলনটা নিয়ে দেখবো। লাইট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি, ইট উইল রিমুভ ডার্কনেস অ্যান্ড হেল্প দ্য ভিজিবিলিটি, ইট উইল ক্রিয়েট সাম প্রপার্টি, ইট হ্যাজ different properties. These properties are can listed this information. This is a reflection of light. One property is known as the reflection of light, refraction of light, spherical refracting surface, as well as the lens, scattering, dispersion of light, optical instruments, wave theory and interference of light, diffraction and polarization of light. So this is a property of light. আলোর একটা ধর্ম। যদি বলা হয় আমার কি ধর্ম, আমার ধর্ম কি খাওয়া, আমার ধর্ম কি কথা বলা, আমার ধর্ম কি ঘুমানো, আমার ধর্ম কি দেখা, মানে কি একটা মানুষ কাকে বলে, যার যে কথা বলতে পারে, সুস্থ স্বাভাবিক ভালো মানুষ কাকে বলে, যে কথা বলতে পারে, যে দেখতে পারে, যে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, খেতে পারে, ঘুমোতে পারে, তাকে মানুষ বলা হয়। যদি কোনো কিছু একটা প্রবলেম থাকে তাকে কি বলা হবে, যে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা তার ফিজিক্যালি তার দৈহিক কোনো প্রবলেম আছে।